খুজু আসবে, এই দুইটা বিষয় আলোচনা। তাহলে নামাজি যারা, এদের জন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একটি বিষয় আলোচনা করার পর ভবিষ্যতে এই বিষয়টা আবার পুনরায় আসা, এটা নাও হতে পারে। এ কারণেই এক একটি বিষয়ের উপর আলোচনা কেমন যেন আমার এক একটি পাঠ, এক একটি আলোচনা কেমন যেন আমার এক একটি ক্লাস। যদি আমি এটাকে পাঠ মনে করি, যদি আমি এটাকে একটা ক্লাস মনে করি, যদি আমি এটাকে একটা সবক মনে করি, তাহলে এই জুমার আলোচনা ফায়দা হবে। আর যদি স্বাভাবিক শোনা শোনা কথা, জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা করা হয়, শুনলাম, জিন্দিগি ভর শোনা হবে, ফায়দা হবে না। জিন্দিগি ভর শোনা হবে, ফায়দা হবে না। জিন্দিগি ভর শোনা হবে, ফায়দা হবে না। অন্য সাধারণ আলোচনার মতো এ আলোচনা না যে আসলাম, শুক্রবার ফ্রি আছি, যাই একটু মসজিদে। শুক্রবারের নামাজ, জুমার দিনের সালাত যেন স্বাভাবিক কোনো নামাজ নয়। শুক্রবার এমন একটি পবিত্র দিন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছের মধ্যে লেগেই থাকতে পারে। যদি বলে দেওয়া হতো জুমার নামাজের সালাতের 4 রাকাত সুন্নতের পর যে দোয়া করা হয়, এই দোয়া কবুল হয়, তখন দেখা যাবে যে ফরজ নামাজের পর আর সিরিয়াল ধরে কেউ বাইরে যায় না। সকলেই বসে 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়ে দোয়া, কিটা সময় সে গাফেল থাকত। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার এমন আরো অনেক কিছু রহস্যময় দিন রয়েছে যেগুলো আল্লাহ তাআলা বলেন না। না বলার আরেকটা ফায়দা হচ্ছে যে পুরাটা সময় যেন বান্দা ইবাদতে কাটাইতে পারে। সুবহানাল্লাহ। আপনারা শুনে থাকেন যে রমজানুল মুবারকে এমন একটি দিন রয়েছে, এমন একটি রাত্র রয়েছে যে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাত্রি কখন? এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন এবং কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন, যেটা তোমরা বেজর রাতে খুঁজতে থাকো, রমজানের শেষ দশকে খুঁজতে থাকো। কখন হয় জানা নাই। যদি বলে দেওয়া হতো রমজানের 27তম রাত্রিতে শবে কদর, তো ওই দিন সারা রাত ইবাদত করে পরে আর খবর নেই, এমন হয়ে যেত। আমাদের অবস্থা তো সাহাবীদের ইমানের অবস্থা নয়। সাহাবীরা শুনেছেন, মেনেছেন, মরণের আগ পর্যন্ত আমল করে গেছেন। আমাদের ইমানের হালত তো এমন, আমরা শুধু লাভ খুঁজি। জিজ্ঞেস করি, হুজুর এটা করলে কত নেকি, এটা করলে কত সওয়াব। আরে এই কাজটা করলে যদি কোনো সওয়াব নাও হতো, আর এটা ফরমান যদি আল্লাহর হয়, তাহলে এটাই তো যথেষ্ট। কি বলেন? যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন যে এই কাজটা করলে কত সওয়াব, আল্লাহ যদি বলতেন যে এই কাজ করলে কোনো সওয়াব নাই, কিন্তু এটা আমার ফরমান, এটা আমার আদেশ, তাহলে এটা পালন করার জন্য আল্লাহ তাআলার হুকুমটিই তো যথেষ্ট। তারপরও বিভিন্ন ফজিলতের কথা বলা হয়। কেন? মানুষের স্বভাবগত বিষয় যে মানুষ যেখানে লাভ পায় সেখানে আগ্রহী হয়। এটা মানুষের একটা নেচার, মানুষের একটা স্বভাব। যেই দিকে মানুষের একটু লাভ হয়, ওই দিকে মানুষের দিল ঝুঁকে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্থানে ফজিলতের কথা বলেছেন, আমালের কথা বলেছেন, সাথে সাথে ফজিলতের কথা বলেছেন, যেন মানুষ আগ্রহী হয়। আল্লাহর আদেশ, হুকুম পালন করার জন্য এতটুকুই যথেষ্ট। সমস্ত বিধানের ক্ষেত্রে কোনো না কোনো ফজিলতের কথা রাসূল বলেই গেছেন। এরপরে যদি সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, এক তো আল্লাহ তাআলার হুকুম ছিল, অতঃপর মানুষের তবিয়তগত ব্যাপার, স্বভাবগত ব্যাপার, মানুষ লাভের দিকে ধাবিত হয়।
আল্লাহ রসুল লাভের কথাও বলেছেন। এরপরও যখন হুকুমটা পালন না হবে তখন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি কিভাবে করব? চিন্তার বিষয় না? অনেক চিন্তার বিষয়। তো বলতেছিলাম যে নামাজের মধ্যে খুশু এবং খুশু, মনোযোগের সাথে নামাজ আদায় করা। কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনিনের একেবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সিফত বলেছেন যে ওই সমস্ত মুমিন তো সফল কাম যারা নামাজকে খুশু খুজুর সাথে আদায় করে। সফল কাম কোন ব্যক্তি? যার নামাজ ঠিক। সফল ওই ব্যক্তি যার সালাত ঠিক হয়ে গেছে, ওই ব্যক্তি সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের প্রথম নম্বর আয়াতে মুমিনদের সিফতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনদের মধ্য থেকে ওই সমস্ত মুমিনরাই তো সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজগুলো একমাত্র আল্লাহর জন্য হবে, যাদের নামাজগুলো খুশু খুজুর সাথে হবে। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর কোনো ধ্যান খেয়াল তার দিলের মধ্যে থাকবে না। মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়ার সাধারণ মানুষ, আমাদের ঈমান। একজন কৃষক যখন নামাজে দাঁড়ায় তখন কৃষি ক্ষেতের চিন্তা ধারণা তার ব্রেনের মধ্যে এসে যায়। একজন ব্যক্তি যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত, নামাজের আহ্বান হয়ে যায়, ওই ব্যক্তি নামাজও পড়ে, গুনাহের কাজও করে। গুনাহের কাজ সামান্য সময়ের জন্য ছেড়ে দিয়েছে, যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যেই গুনাহ ছেড়ে আসলো ওই গুনাহ আবার তার অন্তরের মধ্যে ঘুরপাক খাইতে থাকে। ঠিক কিনা? একজন মহিলা মা বোনরা ঘরের মধ্যে যখন দুনিয়াবি কাজ করতে থাকে, রান্না বান্না করতে থাকে, যদি এমন হয় স্বামী 2 দিন ঘরের মধ্যে আসে না, আজকে আসবে ফোন দিয়ে বলে দিল, স্বামী ফোন দিয়েছে আজকে আমি ঘরে আসব, এমন তো সময় নামাজের সময় হয়ে গেছে। স্ত্রী কল্পনা করতেছে স্বামীর জন্য কোনটা কোনটা রান্না করব, স্বামীর পছন্দ কোন কোন বিষয়গুলো, এগুলো আমার সাথে রাখতে হবে। কিন্তু সে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের মধ্যে সংসারের চিন্তা তার দিল খেলের মধ্যে এসে যায়। এটা মানুষের স্বাভাবিক অবস্থা, এটা মানুষের স্বাভাবিক নেচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, দুনিয়াবি সমস্ত চিন্তা ধারণা আমাদের অন্তরের মধ্যে এসে যায়। না জানি আমরা মুনাফিক হয়ে গেলাম। কেননা মুনাফিকদের সম্পর্কে আল্লাহর রাসূল, মুনাফিকরা রাসূলের জামানায় মুনাফিকরাও নামাজ পড়তো। হায় আফসোস, হায় আফসোস, এই জামানার মুসলমানরাও নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? রাসূলের জামানায় মুনাফিকরাও নামাজ পড়তো, কিন্তু ওই নামাজ ছিল না। ওই নামাজটা ছিল মানুষকে দেখানোর জন্য, ওই নামাজটা ছিল অলসতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মুনাফিকদের নামাজ কেমন ছিল এটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। রাসূলের জামানায় মুনাফিকরা নামাজ পড়তো। আল্লাহর রাসূল বলেন,
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى মুনাফিকরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ায় অলসতার সাথে নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের মধ্যে মনোযোগ নাই। এই নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ। আফসোস এবং সত্য কথা হচ্ছে এটা 2020 সালের মুসলমানরাও আজকে নামাজ ছেড়ে দিয়েছে। কিন্তু মুসলমানদের মানুষের স্বভাবগত বিষয়, মানুষ যে কাজের মধ্যে লিপ্ত থাকে, অতঃপর আল্লাহর হুকুম আদায় করার জন্য যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কথা তার অন্তরের মধ্যে আসে, এটা স্বাভাবিক, এটা আসাটা স্বাভাবিক। কোনো ব্যক্তি যদি বলে আমার ভিতরে এটা আসে না, তাহলে মনে করতে হবে এই লোক মিথ্যা কথা বলতেছে। কেননা নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, দুনিয়ার কথা আসবেই আসবে। কেননা নামাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। আর শয়তান তো ওয়াদা করেছে, আল্লাহ আপনার কোনো বান্দাকে আপনার ইবাদত করতে দিব না। সুতরাং নামাজের মধ্যে শয়তানের সবচেয়ে বড় আক্রমণ হয়, ঠিক কিনা? এ কারণে সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়ি তখন দুনিয়ার চিন্তা আমাদের অন্তরের মধ্যে আসে। আল্লাহর রাসূল বুখারী শরীফের 50 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নামাজের মধ্যে মনোযোগ আসার একটি ফর্মুলা বলে দিলেন। আল্লাহর রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও বান্দা, যখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবা, আন তা'বুদাল্লাহ, আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবা, তখন তুমি ধারণা করবা কাআন্নাকা তারাহু, তুমি নামাজে দাঁড়িয়ে রয়েছো, আর নামাজে দাঁড়িয়ে তুমি তোমার মালিককে দেখতে পাচ্ছ, তুমি তোমার মালিককে দেখছো। কিন্তু আমাদের চোখের অবস্থা তো এমন, আল্লাহ তাআলাকে আমরা দেখি না, আল্লাহ তাআলার স্মরণ আমাদের দিলের মধ্যে আসে না। যদি এমন না হয় আল্লাহ তাআলাকে তুমি দেখছো না তোমার ঈমানের কমজোরির কারণে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তখন তুমি অন্তরের মধ্যে এটা বিশ্বাস ও ইয়াকিন রাখো যে তুমি তো আল্লাহ তাআলাকে দেখছো না, কিন্তু আমার মালিক, আমি যে নামাজে দাঁড়িয়েছি এটা আমার মালিক আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই ফিকিরটা কি করা যায় না? আমাদের যে অন্তর্দৃষ্টি, আমাদের যে চোখের যে ক্ষমতা, বুজুর্গদের অন্তর্দৃষ্টি তো এমন ছিল। হযরত ওমরের ব্যাপারে এমন কওল রয়েছে, হযরত ওমর প্রায় মক্কা থেকে 350 মাইল দূরে এমন এক বাহিনী যারা যুদ্ধের জন্য যুদ্ধ শেষ করে আসতেছিলেন, এমত অবস্থায় পিছন থেকে শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করতে উদ্বুদ্ধ হলো। এমত অবস্থায় হযরত ওমর এই জুমার দিন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলেন, তখন বলে উঠলেন ইয়া সারিয়াল জাবাল, যে হে সারিয়া, তোমরা সতর্ক হও। এই 350 মাইল দূরে যে সাহাবীদের বিশাল জামাত ছিল, যুদ্ধ বাহিনী ছিল, ওই বাহিনীর যে সেনাপতি ছিল তার কানের মধ্যে হযরত ওমরের আওয়াজ পৌঁছে গেছে। ওই সারিয়া যখন মদিনায় আসলো, আসার পর উপস্থিত মজলিসে যারা উপস্থিত ছিলেন, জুমায় উপস্থিত ছিলেন, তারা অবাক হয়ে গেল যে হযরত ওমর জুমার বয়ানে ইয়া সারিয়াল জাবাল বলে তাদেরকে সতর্ক করলেন। আসলে কি তারা তার কথাটা শুনতে পেরেছে? ওই জামাত যখন আসলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে অমুক দিন, জুমার দিন তোমাদের উপর কি কোনো আক্রমণ হয়েছে? হ্যাঁ, ওই দিন আমরা যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছিলাম, আমরা হযরত ওমরের আওয়াজ শুনেছি যে পিছন থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতেছে। খোদার কসম,
হযরত ওমর যদি সেদিন সেই আওয়াজটা না দিতেন, আমরা সকলে সমূলে ধ্বংস হয়ে যেতাম। আমরা সতর্ক হয়ে গেছি এবং তাদের উপর আবারও আক্রমণ করে তাদেরকে পরাজিত করে দিয়েছি। এই হচ্ছে সাহাবীদের অন্তর্দৃষ্টি। আমাদের অন্তরের অবস্থা তো এমন যে দ্বীনের কথা শোনা হয়, আমি বসেই রয়েছি, কি যে বলা হলো কিছুই বলতে পারবো না। এমন হাজারো মজলিস আমাদের চোখের সামনে চলে গেছে। এমন অনেক কিছু দেখি, এমন অনেক সময় হয় আমার চোখের সামনে দিয়ে একটা বিষয় গেছে, আমার যদি খেয়াল না থাকে তাহলে অন্তর্দৃষ্টি, চোখ খোলা থাকবে কিন্তু আপনি দেখতে পাবেন না। এটা বাস্তব। যদি আপনার মনোযোগ না থাকে, চক্ষু তো খোলা থাকবে কিন্তু আপনি দেখতে পাবেন না। কিন্তু ঈমানওয়ালাদের অন্তর্দৃষ্টি তো এমন যে আল্লাহ তাআলা তাদের মারিফত এই পরিমাণ দান করেন যে জমিন থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত দেখতে পান। সুবহানাল্লাহ। এক বুজুর্গের ঘটনা, অন্ধ এক কৃষক আল্লাহওয়ালা ওই ব্যক্তির কাছে এসে একজন কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআন তেলাওয়াত করার এক পর্যায়ে উনি বলতেছেন যে এটা হয়নি, এটা ভুল। তখন মানুষ পেরেশান হয়ে গেল। এক তো ব্যক্তিটা অন্ধ, তারপরে কোরআনের বিদ্যা তার নাই, তাহলে এই ব্যক্তি ভুলটা ধরে কিভাবে? প্রশ্ন জাগে কিনা? লোকটা অন্ধ, কোরআনও তার জানা নেই, কৃষক শ্রেণীর মানুষ, গরিব মানুষ, সে কোরআনের ভুল কিভাবে ধরে? তখন তাকে জিজ্ঞেস করা হলো, যখন কোরআন তেলাওয়াত করা হয় আপনি কিভাবে কোরআনের ভুল ধরেন? ওই আল্লাহর ওয়ালি জবাব দেন যে এই পুরো কোরআনুল কারীম, এই 30 পারা লৌহে মাহফুজে, আল্লাহ তাআলার আরশের নিচে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটিও লেখা আছে, ফি লাউহিন মাহফুজ, যে পুরা 30 পারা কোরআন শরীফ লৌহে মাহফুজ আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। অতঃপর সময়ে সময়ে আল্লাহ রসুলের কাছে একটু একটু করে কোরআন নাজিল করা হয়েছে। ওই আল্লাহর ওয়ালি বলেন, যখন আমার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন আমি আসমানের দিকে তাকিয়ে থাকি আর কোরআন তেলাওয়াত আমি শুনতে থাকি। যে আয়াতগুলো সঠিক হয় ওই আয়াতগুলো উপরে আলোকিত হয়ে যায়, জ্বলতে থাকে, আমি দেখে বুঝি এটা সঠিক। আর যে আয়াতগুলো ভুল হয় সেখানে আমি অন্ধকার দেখি, জ্বলতে দেখি না। এ কারণে বলি যেটা জ্বলে এটা বলি এটা সঠিক, আর যেটা অন্ধকার থাকে বলি এটা বেঠিক। সুবহানাল্লাহ। এই বর্তমান জামানায় এগুলোকে বলা হবে অবিশ্বাস্য কথা, যেটা বাস্তবসম্মত না। কয়েকদিন আগে রসুলের এক গবেষণা, সেই সিরিয়া এবং বাহরাইন, রসুল বলে গেছেন যে জান্নাতের একটি গেট হবে যার প্রশস্ততা হবে 1200 কিলোমিটার। আমার এই কথাটা বিগত 3-4 দিন আগে সময় টেলিভিশনে এটা প্রচার করা হয়েছে যে বর্তমান বিজ্ঞান 1500 বছর পর এটা আবিষ্কৃত করেছে যে রসুল যে বলে গেছেন মক্কাতুল মুকাররমা থেকে এই দুই দেশের যে দূরত্ব, এই দূরত্ব তার সঠিক প্রমাণ এখন পেয়েছে। এটা রিপোর্ট করা হয়েছে প্রথম আলো পত্রিকাও। সুবহানাল্লাহ বলবেন না? রসুল বলে গেছেন কত আগে, আর এটা এখন বাস্তবে আসছে। তো বলতেছিলাম, আমাদের অন্তরের অবস্থা তো এমন, এই অন্তরকে বাংলাতে বলা হয় কলব। আর কলবকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে কলব এমন জিনিসকে বলে যেটা নড়াচড়া করে, যেটা স্থির থাকে না, নড়াচড়া করে। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই তখন মুখে তো বলতে থাকি, আওড়াইতে থাকি, তখন মুখ আমার ব্যস্ত কিন্তু কলব খালি। এ কারণে কলবে অন্য জিনিস এসে যায়, এটা স্বাভাবিক। এ কারণে নামাজের মধ্যে খুশু আনার যে কয়েকটি টিপস রয়েছে, কয়েকটি পদ্ধতি রয়েছে, এগুলো আমি বলি।
আর এগুলো অর্জন করার পূর্বে কয়েকটি বদ খাসলত, বদ অভ্যাস ছেড়ে দিতে হবে। কারণ আজকের আলোচনা হচ্ছে নামাজিদের আলোচনা। নামাজি যখন আমরা দাঁড়াই মনোযোগ থাকে না কেন? আমরা প্রশ্ন করি, হুজুর নামাজে যখন দাঁড়াই কিন্তু নামাজের মধ্যে মনোযোগ আমার থাকে না। এটা হচ্ছে আমার অভিযোগ। আমি অভিযোগ করি এটা, যখন আমি নামাজে দাঁড়াই তখন নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। হুজুর এমন কিছু বলে দেন যার কারণে নামাজের মধ্যে মনোযোগ থাকে। এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন না? সকলেই প্রশ্নটা করে থাকে। কিন্তু এই প্রশ্নের উত্তর জানার পূর্বে আরো কয়েকটি জিনিস সতর্ক হতে হবে। এক নাম্বার, যে এটা যে নামাজ, সালাত, এই নামাজকে যথাযথ মূল্যায়ন আমরা করি না। আমাদের কিছু বদ খাসলত রয়েছে, বদ অভ্যাস রয়েছে। নামাজে খুশু খুজু আনার জন্য বদ খাসলতগুলো ছাড়তে হবে। ছাড়ার পর আপনি নামাজ পড়েন, যদি নামাজ সহি হয়ে যায়, খুশু খুজু এসে যায়, আলহামদুলিল্লাহ। আর যদি না আসে, অতিরিক্ত টিপস, বদ খাসলতগুলো, এগুলো বলা হচ্ছে এই কারণে যে আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কোনো মানুষের সমালোচনার জন্য না। কোনো ব্যক্তি যদি এটা ধারণা না করে যে হুজুর মনে হয় আমাকে ধরতেছে। বেনামাজির ব্যাপারে যখন আলোচনা হয় তখন বেনামাজি মনে করে হুজুর আর কারো পাইল না, আমাকে ধরছে। আসলে বিষয়টা এমন নয়। নামাজি ব্যক্তি যারা, এদের গায়ে তো লাগে না, তাহলে বেনামাজির গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। হুজুর যখন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে তখন মনে হয় আর কারোর দেখলো না, আমি একটু খাই, হুজুর আমারই দেখলো। খোদা কি কসম, আপনাকে মেন করে বলা হয়নি। এটা তো একটা খারাপ জিনিস ছিল, আপনি কিভাবে ছেড়ে দেন? এটা যে একটা খারাপ জিনিস, খারাপটা বলা হয়েছে শুধু, ছাড়া না ছাড়াটা আপনার ব্যাপার। আমার তো এই ক্ষমতা নাই যে আমি হাতে একটা লাঠি নিব আপনার মাথায় বাড়ি দিব। এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয়নি। আমার দায়িত্ব শুধু সঠিক কথাটা বলে দেওয়া। আর এই সঠিক বিষয়টি যদি আমি না বলি, আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে আমি সাব্যস্ত হব। এই কারণেই শুধু বলে দেওয়া। কারোর দিলের মধ্যে কষ্ট দেওয়া, এটা খোদা কি কসম আমার দিলের মধ্যে এটা নাই। এটা অন্তরে রাখবেন না। চুরি করলে এই খারাপ, এগুলো যখন আমি বলবো তখন চোরের অন্তরে লাগছে, আমি যে ওই 3 দিন আগে চুরি করছি, হুজুর এখন এটা মনে রাখছে। আমি তো তাকে বলিনি। যারাই চুরি করবে তারাই খারাপ। আপনি যেন ভবিষ্যতে এই কাজটা না করেন, এই কারণে তার খারাপিটা বলা হয়েছে, আপনাকে মেন করে বলা হয়নি। অন্তরের মধ্যে দিলটা প্রশস্ত করেন, দিলটা বড় করেন। সব কিছু নিজের ঘাড়ের মধ্যে যদি চাপিয়ে নেন তাহলে আপনার চাইতে দুর্ভাগা এই সমাজের মধ্যে আর কে আছে? রাসূল তো বলেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনীকে জানো? প্রকৃত ধনী তো যে আত্মার ধনী, যার আত্মাটা শান্তি, আত্মাটা বড়, সে সবচেয়ে বড় ধনী। আপনি কোটি টাকার মালিক, অন্তরটা এত সংকীর্ণ, একটা টাকা গেলে 3 বার হিসাব করতে থাকেন, তাহলে আপনার চাইতে বড় পেরেশানি সমাজের মধ্যে আর কেউ আছে? আর আত্মাটা বড় করেন। 10টা টাকা হারিয়ে গেছে, ঠিক আছে, যা সদকা করে দিলাম। একটা বিপদ আসছে, থাক, আল্লাহ তাআলা তো আরো বড় বিপদ দিতে পারতেন, সবর করলাম, তাহলে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। চিন্তাধারা, আমাদের মাইন্ড পাল্টাতে হবে। এটা অন্য স্বাভাবিক কথার মতো না যে এই কথার পরে এই কথা, বিষয়টা এমন নয়, বরং আমাদের সেন্স, আমাদের মাইন্ড, এটা চেঞ্জ করতে হবে। তো বলতেছিলাম যে কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, এই দোষগুলো আমারও থাকতে পারে, আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দিয়ে দেন, বলেন আমিন। 1 নাম্বার, নামাজকে যথাযথ মূল্যায়ন না করা, এবং এই নামাজকে আমরা স্বাভাবিক মনে করি। স্বাভাবিক দুনিয়ার কাজগুলো যেভাবে করি, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাই, নামাজ পড়ি। নামাজ এটা কোনো সাধারণ বিষয় না।
যে আমার সারাদিনের রুটিনের মধ্যে এই এই কাজগুলো করি আর নামাজও করি। নামাজ জিনিসটা এমন নয়, বরং নামাজ তো মহাপ্রভুর পক্ষ থেকে মহা ইবাদতের একটি নাম নামাজ, এইভাবে মূল্যায়ন করা। 2 নাম্বার, পাপ কাজে লিপ্ত থাকা। পাপ কাজে লিপ্ত থাকি আবার নামাজও পড়ি, পাপ কাজে কন্টিনিউ করতে থাকা আবার নামাজও পড়তে থাকা। তাহলে দেখা গেল নামাজি ব্যক্তি নামাজও পড়ছে, আবার বাহিরে যে প্রকাশ্যে কবিরা গুনাহ করতেছে। তাহলে দেখা গেল তার নামাজও কন্টিনিউ, পাপ কাজ খারাপ কাজ এটাও কন্টিনিউ। তাহলে এভাবে যদি নামাজ চলতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বেন, তাহলে এই নামাজ আপনাকে, নামাজের ব্যাপারে যত ফজিলতের কথা বলা হয়েছে এই ফজিলত আপনি পাবেন না। 3 নাম্বার, নামাজ আমরা যখন দাঁড়াই তখন নামাজের মধ্যে যে শব্দগুলো বলি, যে সূরা কেরাত পড়ি, যে তাসবিহগুলো পড়ি, এগুলোর অর্থ বুঝি না। অর্থ না বোঝার কারণে খুব দ্রুত পড়তে থাকি, অন্য স্বাভাবিকগতভাবে পড়তে থাকি। এই ধরনের পড়া তো তোতা পাখির পড়ার মতন। একটা টিয়া পাখিকে যদি সালাম শেখানো হয়, সে সালাম দেয়, তাহলে দোষ নাকি না? কথা বলে না। পাখিটা যে সে যে শিখলো, এটার তো তার অর্থ জানে না, এটার তার কদর নাই। কিন্তু আমি মুমিন, আমি যখন একজনকে সালাম দেই, আমার অন্তর আছে, আমি তার জন্য একটা দোয়া দিলাম, এটা আমাদের অন্তরে না? আবার আমার অন্তরে এটাও রয়েছে, আমি যখন সালাম দেই তখন আমার সওয়াব হয়, তখন এটার প্রতি আমার গুরুত্ব বাড়ে। আর নামাজের মধ্যে যেটা পড়ি সেটা আমরা জানি না। 4 নাম্বার, যে আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেওয়া। নামাজি ব্যক্তি, হ্যাঁ নামাজ পড়েন, দুনিয়ার কাজও করেন, বাধা নাই, কিন্তু দেখা যায় যখন নামাজ এবং দুনিয়া কন্ট্রাস্ট একেবারে পাশাপাশি, তখন দুনিয়াকে প্রাধান্য দেই, নামাজকে একটু পিছিয়ে দিই। এটা হচ্ছে আমাদের একটি বদ খাসলত। অর্থাৎ আমার প্ল্যান থাকতে হবে যে আগে নামাজ, নামাজি ব্যক্তি, আমি এখান থেকে সেখানে যাব, মাঝখানে কি আমার নামাজটা ছুটে যাবে? এই মাইন্ডটা দিলের মধ্যে রাখা, অন্তরে রাখা, তখন নামাজ আদায় করা সহজ হবে। আমি সাংসারিক, আমি ঘরের কাজ করব, এখন ঘরের কাজ আমি এতগুলো কাজ নিয়েছি, এই কাজগুলো করতে করতে আমার দুপুর 3টা বেজে যাবে, 12টা বাজে শুরু করলাম, তখন এই মা বোনদের নামাজ কোথায় গেল বলেন? আজকে শুক্রবার, মেহমান আসবে ঘরে, আমি 11টার দিকে কাজ শুরু করলাম, এই কাজটা শেষ হবে 2টার দিকে বা 3টার দিকে। মাঝখানের এই নামাজের সময়টাকে আমি যদি আমার ব্রেনে না থাকে, তখন এই নামাজটা সহজেই ছুটে যাবে। আর যদি ব্রেনে নামাজের কথা, নামাজের বরত্বের কথা ব্রেনে রাখি, তখন নামাজটা আগে আদায় করা সহজ হবে। এবার আসি যে নামাজের মধ্যে মনোযোগ কিভাবে ধরে রাখা যায়। বলা হয়েছিল অন্তরটা হচ্ছে নড়াচড়া করে, নড়াচড়া, এটাকে আটকে রাখতে হবে, ধরে রাখতে হবে। ধরে রাখার কয়েকটি পদ্ধতি। 1 নাম্বার, নামাজের মধ্যে যে শব্দগুলো পড়ছি, যে তেলাওয়াতগুলো করছি, এগুলোর অর্থের প্রতি খেয়াল রাখা। অর্থের প্রতি যদি মনোযোগ থাকে, তখন দেখা যাবে মুখে যেটা বলছি ওটা ডিভাইড হয়ে অন্তরে যাবে। আর অর্থ যদি না জানা থাকে, তখন এটা মুখে শুধু ঘুরতে থাকবে আর অন্তর খালি। আর অন্তর যখন খালি থাকবে, শয়তান তখনই আসবে, স্বাভাবিক। তাহলে নামাজের মধ্যে যা পড়ছি এগুলোর অর্থ আমার জানা থাকতে হবে। 2 নাম্বার, নামাজের মধ্যে হুজুরে দিল, দিলকে নামাজের মধ্যে মিলিয়ে রাখা। আমি তো দাঁড়াইলাম নামাজে, দিল চলে গেল খেতে,
আমি তো দাঁড়াইলাম নামাজে, দিল চলে গেল গা চাকরিতে, আমি দাঁড়াইলাম নামাজে, দিল চলে গেল গা ব্যবসায়ীতে। দিল চলে যাবে এটা স্বাভাবিক, কিন্তু দিলকে ধরে রাখা যে আমি দাঁড়িয়েছি মহান প্রভুর সামনে, এই দিলটা, এই দিমাগটা যখন তৈরি হবে, মাইন্ডটা যখন তৈরি হবে, দিল যেখানে যাক আবার ফিরে আসবে। 3 নাম্বার, ধীরে ধীরে সমস্ত তাসবিহ এবং আয়াতগুলো পড়া। নামাজের মধ্যে যখন আমরা পড়ি, এত দ্রুত পড়ি, সূরা ফাতিহা একদমই শেষ, এরপর যেটা মিলাই ওটা আমি নিজেই বুঝি না, আল্লাহ কি বুঝবেন বলেন তো? এত দ্রুত পড়ি। সেজদার মধ্যে যে, রুকুর মধ্যে যে সুবহানা রাব্বিয়াল আযীম, যে মহাপরাক্রমশালী মহান প্রভুর প্রশংসা করতেছি, অতঃপর দাঁড়াইলাম সামি আল্লাহু লিমান হামিদা, এই এতটা সময় কিছুক্ষণ আগে যার প্রশংসা করলাম, সামি আল্লাহু লিমান হামিদা, আমার প্রশংসা তিনি শুনেছেন। যখন আমাদের মাইন্ডগুলো এভাবে তৈরি হবে, তখন নামাজের মধ্যে মনোযোগ অটোমেটিকই আসতে থাকবে। প্রত্যেকটা তাসবিহ সুন্দর করে পড়া, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ধীরে 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 আদায় করা। 4 নাম্বার, প্রত্যেকটি রুকুন ধীরে সুস্থে আদায় করা। প্রত্যেকটি কাজ, দাঁড়াইলাম সোজা, দাঁড়ানো অবস্থায় স্থিরভাবে দাঁড়ানো, রুকু দিব স্থিরভাবে রুকু দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বড় চোর সে হচ্ছে নামাজ চোর। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার চুরি হয় কিভাবে? আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রুকু সিজদা ঠিকভাবে আদায় না করে সে হচ্ছে নামাজ চোর। আমাদের সমাজে দাঁড়ায় তো কিছু পড়তে হয়, কিন্তু রুকু সিজদা এত তাড়াতাড়ি করি, এগুলো যেন না হয়। আমাদের ধীরে সুস্থে প্রত্যেকটা রুকুন আদায় করা। 5 নাম্বার, নামাজ যখন আমি দাঁড়িয়ে যাব, তখন আমি এটা দিলের মধ্যে রাখবো, ইদা কুমতা সলাতাকা ফাসাল্লি সলাতান মুআদ্দা। রাসূল পদ্ধতি শিখাইতেছেন, ইদা কুমতা সলাতাকা, যখন তুমি নামাজে দাঁড়াবা, ফাসাল্লি সলাতান মুআদ্দান, তখন তুমি মনে করো আমার জিন্দেগীর এটা শেষ নামাজ। আপনি রাসূল পদ্ধতি শিখাচ্ছেন যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন মনে করেন আমার জিন্দেগীর শেষ নামাজ। আল্লাহ না করুক আপনি কঠিন রোগে আক্রান্ত, ডাক্তার বলে দিল আর মাত্র 2 দিন সময়, তখন আপনার উজুটা এত সুন্দর হবে, জিন্দেগি ভর নামাজ পড়ছেন, এত সুন্দর উজু করেন নাই আপনি। আমি বলা হলো 2 রাকাত নামাজ পড়েন, ওই দিন যখন আপনি দাঁড়াবেন কিছুক্ষণ পরেই তো আপনার ফাঁসি। ওই দিনের রুকুটা কেমন হবে, ওই দিনের সেজদাটা কেমন হবে, যে ওই সেজদা দিবেন তো আর সেজদা থেকে উঠবেন না যে আল্লাহ তুমি জিন্দেগিতে যা করেছি সব মাফ করে দাও। তো ওই সেজদাটা কেমন হবে? শুধু কথাগুলো কথাই যেন না হয়, কথাগুলো যেন আমল হয়, কথাগুলো যেন স্বাভাবিক শোনার মতনই না হয়ে যায়। যে আমার প্রত্যেকটা রুকু, আমার প্রত্যেকটা দাঁড়ানো, আমার প্রত্যেকটা সেজদা যে আল্লাহর সামনে দিচ্ছি, আমার জিন্দেগির শেষ নামাজ। তখন দেখবেন জিন্দেগির সবচেয়ে সুন্দর নামাজটা সেটাই হবে যেটা হুজুরে কলবের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো বললাম সে বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, খুশু হুজুর সাথে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।